চলো না বিয়ে শাদী কইরে ফেলাই। বিয়ে অবশ্য করা যায়, কিন্তু একটা কথা, এর পরে কিন্তু রান্না বান্না করতে পারবো না, তোমারই করা লাগবো। চাকরিও তোমারই করা লাগবো, আমার দ্বারা এইসব হইব না। রান্নাটাও করতে পারবা না? আমি যেই পরিমাণ অলস, আমার দ্বারা ওইসব হইতো না। তাহলে তুমি সারাদিন কি করবা? পায়ের উপর পা রেখে শুয়ে থাকবো। তুমি কি এগুলো পারবা? যদি পারো তাহলে বিয়ে করতে সমস্যা নাই আমার। আমি সব করে দিব, তোমার জন্য আমি সব করতে পারি। শুনো, চাকরি বাকরি যা করবা ভালো স্যালারি দেখা কইরো। আমার কিন্তু প্রতি মাসে 5,000 টাকা শুধু কসমেটিক্স লাগবো, আর প্রতি মাসে 6টা শাড়ি, 6টা 3 পিস। আমার আবার খুব শখ শাড়ি পরে। প্রতি মাসে এতগুলো জিনিস কিনে কি করবা? কেন, তোমারে পইরা পইরা দেখামো? আমারে দেখাইতে এতগুলো শাড়ি লাগবো? পারলে নাই, তোমার কি বিয়ে করার জন্য জোর করতাছি? তুমি বিয়ের কথা কইছো দেখে আমি আমার শর্তগুলো কইতাছি। না না, আমি সব দিতে পারবো, দরকার হইলে কিডনি বিক্রি করে দিবো। আর শুনো, বিয়ের প্রথম বছরে কিন্তু পুরো বাংলাদেশ আমারে ঘুরান লাগবো। সিলেট, সাজেক, বান্দরবন সব জায়গায় ঘুরমু। তার থেকে বরিশাল কাছে আছে, বরিশাল দিয়ে ঘুরে আনি। বিয়ে করবো না। না না, মজা কইরা কইছি। তাহলে তুমি আমার থাইল্যান্ড লইয়ে যাবা। থাইল্যান্ড আমার যাওয়ার খুব শখ। জিম্মে যাইতে যাবো, সব জায়গায় লইয়ে যাবো। না, আমার কিছু বান্ধবী আছে, ওগুলোও লইয়ে যাবো। খালি বান্ধবী না, বান্ধবীর গোষ্ঠী সহ সব দিব। আর শুনো, বিয়ের পর কিন্তু তোমার আমার কথায় ওঠা বসা লাগবো। এখন খের থেকে কম কিছু, তখন আরো বেশি। এখন তো হালকার উপরে ঝাপসা চলতেছে। আচ্ছা আর শুনো, আমার লোক কিন্তু কোনোদিন তর্ক করা যাইব না। আচ্ছা। আর শুনো, আমি ভুল করলেও আমি ঠিক, আমি ঠিক করলেও আমি ঠিক। তুমি আমার কোনোদিন কিছু কবা না। আমি যখন রাগ করবো তখন ভুলেও কোনো সাউন্ড করবা না। আচ্ছা আমার যদি ইচ্ছা হয় সারা রাত লাইট জ্বালাই রাখবো, আমার যদি ইচ্ছা হয় আমি সারা রাত লাইট বন্ধ করে রাখবো। তুমি কিন্তু কোনো কিছু কইতে পারবা না। আচ্ছা। যখন তখন কোনো ঘুরতে নিয়ে যাইতে তখনই ঘুরতে নিয়ে যাওয়া লাগবো। এই যেমন রাত 12টার সময় ইচ্ছা করবে বাইরে যাবো ফুচকা খাইতে, তখনই নিয়ে যাওয়া লাগবো। আচ্ছা আর শুনো, তোমার বাপ মারে কবা আমারে বেশি বেশি ভালোবাসতে। আচ্ছা তোমার পরিবারের কেউ যদি আমার উপর একটা অন্যায় কথা কয়, তুমি সাথে সাথে কাঁচা দিয়ে নামবা। আচ্ছা আর শুনো, বাচ্চা কাচ্চা হইলে দায়িত্ব কিন্তু সব তোমার। আচ্ছা বাচ্চার পটি পরিষ্কার করা, বাচ্চারে খাওয়ানো, সবকিছু। আচ্ছা আর শুনো, আমার কিন্তু 2 দিন পর পর সারপ্রাইজ দেওয়া লাগবো। আচ্ছা। এত কিছুর পরে তুমি আমার লাগে কি করবা? আমি যে তোমার বিয়ে করবো এইটি তো অনেক। আচ্ছা আর শুনো, কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবা না। আমার পারমিশন ছাড়া কোনো বন্ধুর সাথে দেখা করতে পারবা না। আচ্ছা। কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবো না। এখনো তো নাই। এখন নাই, কোনো সময় যেন থাকে না। আচ্ছা রাস্তা দিয়ে হাইটে গেলে কোনো মহিলার দিকে তাকাইতে পারবা না। আচ্ছা বিয়ের পরে মোবাইল বেশি টিপতে পারবা না। সর্বোচ্চ 1 ঘন্টা মোবাইল টিপবা সারাদিনে। আচ্ছা আর যদি তাও না পারো তাইলে বাটন ফোন চালাবা। আচ্ছা প্রতি মাসের শুরুতে আমার যত পছন্দের খাবার সব আইনে ফ্রিজ ভরে রেখে দিবা। আইসক্রিম, চকলেট। আচ্ছা প্রতি ঈদে আমার হাতে মেহেন্দি পরাই দেওয়ান লাগবো। আচ্ছা সবার সামনে আমার বেশি বেশি প্রশংসা করবা। আচ্ছা 2 দিন পর পর বাপের বাড়ি ঘুরতে নিয়ে যাবা। আচ্ছা। তুমি আমার লেগে এত কিছু করতে পারবা? হুম। আচ্ছা, তাইলে আমি বিয়ে করতে রাজি। চলো আমরা বিয়ে করে ফেলাই। সারাদিন ফোন ফোন ফোন, তাও রান্না করো। আমি রান্না করবো? তো কে রান্না করবে? এই তো কথা ছিল তুমি রান্না করবা বিয়ের পরে। তো বিয়ে করার জন্য কইছিলাম, যাও তুমি রান্না করো, আমি কি রান্না করার কাম নাকি? তুমি বিয়ের আগে কি কি কইছিলে কিচ্ছু মন নাই? এগুলো তো বিয়ে করার লেগে কইছিলাম, এখন তো বিয়ে হয়ে গেছে। কাবাস কোথাকার। বিয়ে করার লেগে মানুষ কত কি কয়। আমার প্রতি মাসে 6টা শাড়ি। তোর পাগল, 6টা শাড়ি কিনে দেওয়া তো আমার 1 বছরেও সম্ভব না। যা আছে এগুলো পরে শেষ করো। 6টা শাড়ি দিয়ে কি করবো প্রতি মাসে? তুমি না কইছিলে আমার মুখে কোনো কথার উত্তর দিবা না? ওগুলো তো আমি বাধ্য হয়ে কইছিলাম যেন বিয়েটা হয়ে যায়। আমার থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাবা। ওরে আল্লাহ, থাইল্যান্ড? কিসের থাইল্যান্ড? পকেটে